বটের শেকড়ে ঝুলছে ৩০০ বছরের ইতিহাস। কখনো ছিল মানুষের স্বপ্ন, অনুশোচনা আর ইবাদতের প্রতীক। আজ সেই ইতিহাস যেন নীরবে মৃত্যুর প্রহর গুনছে। কুমিল্লা নগরের চাঁদপুর গোমতী সেতু পার হয়ে মাঝিগাছা নন্দীর বাজার সড়ক। এই সড়কের পাশেই গোমতী নদীর উত্তর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহাসিক নূরজাহান মসজিদ, যা স্থানীয়ভাবে নটির মসজিদ বা বাই নূরজাহান মসজিদ নামে পরিচিত। শতবর্ষের ঐতিহ্য ও লোককাহিনীর এক অনন্য স্মারক এই স্থাপনাটি আজ চরম অবহেলা ও বেহাল দশায় ধ্বংসের মুখে। প্রাচীন এই নিদর্শনটি সংরক্ষণের জন্য এখন জোরালো দাবি তুলেছেন স্থানীয় সচেতন মহল ও ইতিহাস প্রেমীরা। ইতিহাস ও জনশ্রুতি অনুযায়ী ১৭১৪ থেকে ১৭৩৪ সালের মাঝামাঝি সময়ে ত্রিপুরার মহারাজা দ্বিতীয় ধর্মমাণিক্যের রাজদরবারের প্রধান নর্তকী নূরজাহান এই মসজিদটি নির্মাণ করেছিলেন। জনশ্রুতি রয়েছে, শৈশবে সাপে কাটা নূরজাহানকে নদীতে ভাসিয়ে দেওয়ার পর ত্রিপুরার রাজদরবারের লোকজন তাকে উদ্ধার করে সুস্থ করে তোলেন এবং তিনি রাজদরবারের প্রধান নর্তকী হন। পরবর্তীতে মধ্যবয়সে প্রচুর ধন সম্পদ ও জমি জমা নিয়ে তিনি নিজের জন্মস্থান মাঝিগাছায় ফিরে আসেন। অতীত জীবনের প্রায়শ্চিত্ত হিসেবে তিনি নিজ অর্থে ওই এলাকায় একটি মসজিদ নির্মাণ করেন। কিন্তু মসজিদ নির্মাণের পর তার অতীত পরিচয় জানাজানি হলে স্থানীয়দের আপত্তিতে সেখানে কখনো আজান বা জামায়াতে নামাজ পড়া হয়নি। সেই থেকে এটি নটির মসজিদ হিসেবে পরিচিতি পায়। সরেজমিনে ঘুরে দেখা যায়, অযত্ন ও অবহেলায় মসজিদটির গম্বুজের একাংশ ধসে পড়েছে, দেওয়ালগুলোতে বড় বড় ফাটল ধরেছে এবং বিশাল বটগাছের শেকড় পুরো কাঠামোকে আঁকড়ে ধরে রেখেছে। এছাড়া মসজিদের চারপাশ জুড়ে সমিল, কাঠের মিল ও দোকানপাট গড়ে ওঠায় ঐতিহাসিক এই নিদর্শনটি এখন প্রায় আড়ালে চলে গেছে। ভেতরের অংশে পানি জমে করুণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঐতিহাসিক এই স্থাপত্যটি রক্ষায় সম্প্রতি স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন ব্যক্তিরা জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত আবেদন করেছেন। এর প্রেক্ষিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সংরক্ষণের জন্য এর ভূমির তফসিল চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সরকারি ও যথাযথ উদ্যোগ নেওয়া হলে প্রাচীন এই নিদর্শনটি সংরক্ষিত হবে এবং কুমিল্লার একটি আকর্ষণীয় প্রত্ন পর্যটন কেন্দ্র হিসেবে বিকশিত হতে পারবে। আর এখানে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় নটি মসজিদ। তো এটা আজ থেকে ৩০০ বছর পূর্বে নূরজাহান বেগম নামের একজন মহিলা, যিনি শুনেছি বাইজি ছিলেন, তো উনি এটা নির্মাণ কাজ করার পেছনে অর্থ ব্যয় করে জায়গাটা করেছেন। তো এই ব্যাপারে আসলে এটা কুমিল্লা আদি একটা মসজিদ, সে মসজিদের সূত্র ধরে আমি এটা বলতে চাচ্ছি যে আসলে মসজিদ আল্লাহর ঘর, এখানে নামাজ হবে। তো আসলে এখানে কেন এই অবস্থার ভিতর দিয়ে আছে এটা আমি জানি না। তো এটাকে পুনঃস্থাপন করা অনেক বেশি প্রয়োজন। তো এটা পুনঃস্থাপন করে এখানে একটা পর্যটনের মতো জায়গা হয়ে যাবে, দেখা যাবে। অনেক পুরাতন মসজিদ আছে, কিন্তু এই মসজিদটাও অনেক পুরাতন মসজিদের সভ্যতা, কুমিল্লার একটা সংস্কৃতিতে জড়িত রয়েছে। তো এই ব্যাপারটা সংশ্লিষ্ট প্রশাসনকে তুলে ধরছি আমি, যে যেহেতু এটা একটা মসজিদ, এটাকে পুনর্নির্মাণ করে এই জায়গাটাকে সুন্দর করার জন্য বা এই জায়গাটাকে আর একটু ডেভেলপ করার জন্য আমি সতর্ক অনুরোধ জানাচ্ছি। এই ব্যাপারটা আমিও শুনেছি যে এখানে নামাজ হয় নাই বা এখানে কোনো মানে সালাত কায়েম করা হয় নাই। আসলে ব্যাপারটা আমি জানি না ব্যক্তিগতভাবে, তবে আমি একজন মুসলমান হিসেবে এতটুকু আমি জানি বা বুঝি, যেহেতু এটা মসজিদ আল্লাহর ঘর, মসজিদ যেহেতু হয়েছে ৩০০ বছর আগের কথা বলতে পারবো না। তো এখানে অবশ্যই নামাজ হয়তো হয়েছে, আজানও হয়েছে এবং সালাত কায়েমও করেছে। হয়তো বা কমিউনিকেশন গ্যাপ বা কোনো বিভ্রান্তিতে যুগের কমিউনিকেশন গ্যাপের কারণে আমরা ব্যাপারটা জানতে পারি নাই। এখানে যারা আদি অধিবাসী রয়েছে বাই জেনারেশন, ওনারা হয়তো বলতে পারবেন ব্যাপারটা কি।